রিয়েল নয়, মহাভারত জাস্ট মাইথোলজি, সব বানানো গপ্প। কতবার শুনেছি এই কথা, কতবার আমাদের বলা হয়েছে যে আমাদের ইতিহাস শুধুই মিথ। কিন্তু যদি আমি বলি, কয়েক দশক আগে ইন্ডিয়ান আর্কিওলজিস্টরা সমুদ্রের তলায় একটা পুরো শহর খুঁজে পেয়েছেন, আর সেই শহরটা ঠিক সেই জায়গায় যেখানে মহাভারতের দ্বারকা ছিল। হ্যাঁ, এটা সেই দ্বারকা যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তৈরি করেছিলেন। তাই আজ জানাবো দ্বারকাধীশের দ্বারকার ইতিহাস, যা বর্তমানে রয়েছে জলের তলায়, আর দেখাবো শ্রীকৃষ্ণের প্ল্যান করা এক সিক্রেট প্যাসেজ যা আজও রয়েছে মাটির তলায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। मैंने वो पल बिताए जो जीवन भर मेरे साथ रहने वाले। मैंने गहरे समुद्र के भीतर जाकर प्राचीन द्वारिका जी के दर्शन किए। 1983 সাল বিখ্যাত ইন্ডিয়ান আর্কিওলজিস্ট এস.আর. রাওয়ের নেতৃত্বে ইন্ডিয়ার প্রথম মেরিন আর্কিওলজিক্যাল এক্সকাভেশন শুরু হলো দ্বারকায়। 1983 থেকে 1992 পর্যন্ত টোটাল 12টা মেরিন এক্সকাভেশনস হলো গুজরাটের বেট তারকার আশেপাশে, যাকে মহাভারতে বলা হয়েছে কুশস্থলী। সমুদ্রের তলায় কি পাওয়া গেল? স্কন্দপুরাণ এবং মহাভারতের মৌসল পর্বে দ্বারকার যে বর্ণনা দেওয়া আছে, সেই অনুযায়ী দ্বারকা ছিল সোনার শহর, যার গঠন ছিল দুর্গের মতো। হাইলি প্ল্যান্ড সিটি ছিল দ্বারকা, যা দেখে মুগ্ধ হয়ে গেছিলেন অর্জুন। ये नगरी आपने बसाई है ना वासुदेव? कितनी समृद्ध हो गई है इतने कम समय में। আর সত্যি আর্কিওলজিস্টরা খুঁজে পেলেন জলের তলায় ডুবে থাকা দুর্গের দেওয়াল। তারপর পাওয়া গেল 3টে হোল সহ জাহাজ বাঁধার অ্যাঙ্কারস, বিশেষ ধরনের ট্রায়াঙ্গুলার শেপের। এই ডিজাইনস অত্যন্ত ইউনিক আর অ্যানশিয়েন্ট। এটাই প্রুফ করে যে এখানে একটা মেজর পোর্ট ছিল। এছাড়া লোহা আর পিতলের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেল, বিভিন্ন টাইম পিরিয়ডের পটারির ভাঙা টুকরোও পাওয়া গেল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, জলের তলায় পাওয়া গেল রাস্তার আর গেটের সিস্টেমেটিক স্ট্রাকচার। এটা একটা র্যান্ডম ধ্বংসাবশেষ নয়, এগুলো প্ল্যান্ড স্ট্রাকচারস, যেগুলো একসময় একটা উজ্জ্বল শহরের অংশ ছিল। সমুদ্রের তলায় এখনো সেই দ্বার খুঁজে পাওয়া গেছে, আর কার্বন ডেটিং পরীক্ষার ফলে জানা গেছে এই দ্বারগুলোর বয়স প্রায় 5000 বছরেরও বেশি। এই আন্ডার ওয়াটার এক্সকাভেশন থেকে ক্লিয়ার হলো দ্বারকা শুধু একটা সিঙ্গেল টাউন ছিল না, এটা ছিল একটা পুরো সিটি স্টেট, যার মধ্যে ছিল মাল্টিপল টাউনস আর একটা বিরাট পোর্ট। এই পোর্টে দূর দূর থেকে জাহাজ আসতো, ব্যবসা বাণিজ্য হতো। এটা ছিল সেই যুগের একটা মেজর কমার্শিয়াল হাব। আর এই বাণিজ্যের প্রমাণ হিসেবে ডুবে যাওয়া দ্বারকা থেকে পাওয়া গেল বেশ কিছু কয়েন বা মুদ্রা। হিস্টোরিয়ানরা যার নাম দিয়েছেন দ্বারকা মুদ্রা, কারণ একটি বিশেষ চিহ্ন সেই মুদ্রায় এমব্লেম করা আছে, চতুর্ভুজ বিষ্ণু মূর্তির অর্থাৎ নারায়ণের এমব্লেম। বিষ্ণুর চিহ্নযুক্ত এই মুদ্রা দেখে বোঝা যায় সেই সময় দ্বারকা ট্রেডিং এ অনেক এগিয়ে ছিল। আর দ্বারকাধীশের মূর্তি আঁকা এই মুদ্রা দ্বারকার প্রত্যেক সাধারণ অধিবাসীর কাছে থাকা ছিল মাস্ট। মহাভারতের বর্ণনাতে দ্বারকা ছিল খুব উন্নত, আর আর্কিওলজি সেটা কনফার্ম করলো। শ্রীকৃষ্ণের বিচারে এই জায়গাটা ছিল পারফেক্ট, সমুদ্রের ধারে, তাই বাণিজ্যের জন্য আইডিয়াল, আর 3 দিক থেকে জল দিয়ে ঘেরা, তাই সুরক্ষিত। মহাভারত অনুযায়ী দেবতাদের আর্কিটেক্ট বিশ্বকর্মার সাহায্যে শ্রীকৃষ্ণ এই শহর তৈরি করেছিলেন। हे विश्वकर्मा, अब हम मथुरा छोड़कर कहीं और जाना चाहते हैं। पश्चिम में प्रभास क्षेत्र के पास समुद्र तट के निकट एक छोटा सा द्वीप है प्रभु। वहां पर हम द्वारिका नाम की अपनी राजधानी का निर्माण करना चाहते हैं। এস.আর. রাও তার রিপোর্টে লিখেছেন, that it was the Dwarka of Mahabharata. কিন্তু এটা তো সমুদ্রের নিচের প্রমাণ, সমুদ্রের ওপরের প্রমাণ কই? প্রথম খনন। অ্যাকচুয়ালি মাটির ওপরে দ্বারকার প্রমাণ খোঁজা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে। তখন 1963 সাল পুনের ডেকান কলেজ থেকে একদল আর্কিওলজিস্ট গুজরাটের দ্বারকায় এলেন। তারা দ্বারকাধীশ মন্দিরের বাইরের দেওয়ালের চারপাশে খনন শুরু করলেন, আর যা পেলেন সেটা তাদের এক্সপেকটেশনস ছাড়িয়ে গেল। তারা বিভিন্ন আর্টিফ্যাক্টস পেলেন যা ইন্ডিকেট করলো যে এই শহর অন্তত 2000 বছরের পুরনো। 1963 সালে পাবলিশ হওয়া তাদের রিপোর্টে তারা স্পষ্টভাবে এস্টাবলিশ করলেন যে এই দ্বারকাই সেই মহাভারতের দ্বারকা। 16 বছর পর 1979 সাল আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও একটা সুযোগ পেলেন।
দ্বারকাধীশ মন্দিরের কাছে একটা পঞ্চায়েত অফিস ছিল, সেটা ভাঙার পারমিশন পেলেন তিনি। অফিস ভাঙার পর যখন সেখানকার ভাঙা ইট পাথর সরানো হলো, তখন একটা পাথরের প্ল্যাটফর্ম পাওয়া গেল। সেটা সরানোর পরে দেখা গেল 3টি মন্দির একটার উপর একটা। সেই স্টোন প্ল্যাটফর্মের নিচে ছিল একটা অসাধারণ বিষ্ণু টেম্পল, 9th সেঞ্চুরির। পুরো গর্ভগৃহ, করিডোর, অ্যাসেম্বলি হল সব ইনট্যাক্ট। কিন্তু এখানেই শেষ নয়, যখন তারা এই টেম্পলের ভিত খুঁড়তে শুরু করলেন, তখন পেলেন আরেকটা টেম্পল যেটা আরো পুরনো, এবং সেই টেম্পলের নিচে পেলেন তৃতীয় একটা টেম্পল যেটা আরো পুরনো। মানে 3টে টেম্পল একটার ওপর একটা লেয়ার্ড। আর এটা কি প্রুফ করে? এটা প্রুফ করে যে দ্বারকা শুধু একবার তৈরি হয়নি, এটা বারবার ধ্বংস হয়েছে আর বারবার রিবিল্ড হয়েছে। কারণ সমুদ্র বারবার আক্রমণ করেছে এবং শহরকে গ্রাস করেছে, আর প্রতিবার মানুষ আবার ফিরে এসছে আর আবার শহর বানিয়েছে। এক্সকাভেশন চলতে লাগলো। এবার তারা একটা হিউজ রেক্ট্যাঙ্গুলার স্টোন স্ট্রাকচার পেলেন। এটা একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। পুরাণ বলে দ্বারকায় একটা সিক্রেট প্যাসেজ ছিল যেটা কুশেশ্বর মহাদেব টেম্পলকে দ্বারকাধীশ টেম্পলের সাথে কানেক্ট করত, এবং শেষমেশ আর্কিওলজিস্টরা এক্স্যাক্টলি সেই প্যাসেজ খুঁজে পেলেন। এছাড়া তারা একটা মডার্ন ওয়াল ভেঙে পেলেন 1200 শতাব্দীতে তৈরি একটা বিউটিফুলি কার্ভড পিলার। এই এক্সকাভেশন থেকে এসআর রাও এবং তার টিম এস্টাবলিশ করলেন যে দ্বারকা আসলে 8 বার ধ্বংস হয়েছে আর রিবিল্ড হয়েছে। আর এই ল্যান্ড এক্সকাভেশন প্রমাণ করলো দ্বারকা মিনিমাম 3500 বছরের পুরনো, এবং এটা বারবার সমুদ্রের আঘাতে ধ্বংস হয়েছে। তাই এবার আমরা কি করব? আমরা কি আবার দ্বারকার কথা ভুলে যাব, নাকি আমরা এই সত্যিটাকে স্প্রেড করব? এটা আমাদের চয়েস। দ্বারকা এখনো সমুদ্রের তলায় লুকিয়ে পড়ে আছে, অধিকাংশ জায়গা এখনো খোঁড়া হয়নি, কত সিক্রেটস লুকিয়ে আছে যা আমরা জানি না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, শ্রীকৃষ্ণের দ্বারকা মিথ নয়, এটা হিস্ট্রি, এবং এই হিস্ট্রিকে রিক্লেম করার দায়িত্ব আমাদের সবার। আর আমাদের এডুকেশন সিস্টেম বা টেক্সট বুকে দ্বারকার ডিসকভারি পড়ানো দরকার, কারণ স্টুডেন্টসদের জানতে হবে যে ইন্ডিয়ান এপিক্সের হিস্টোরিক্যাল বেসিস আছে। কারণ দ্বারকা শুধু ইন্ডিয়ার হেরিটেজ নয়, এটা হিউম্যান সিভিলাইজেশনের হেরিটেজ। आज जब मैं गहरे समुद्र के भीतर द्वारिका जी के दर्शन कर रहा था, तो मैं पुरातन वही भव्यता, वही दिव्यता मनोमन अनुभव कर रहा था। এবার আপনার কাছে আমার 3টে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন মহাভারত একটা হিস্টোরিক্যাল ইভেন্ট ছিল, নাকি জাস্ট গপ্প? কেন আমাদের এডুকেশন সিস্টেম দ্বারকার ডিসকভারি পড়ায় না? আর আমরা কিভাবে এই হেরিটেজটা প্রিজার্ভ করতে পারি? কমেন্ট বক্স খুলে দিলাম, আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর একটিবার মনে করুন সেই দ্বারকাধীশকে, একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এই ভিডিও যদি আপনার চিন্তা ভাবনা একটুও বদলে দিয়ে থাকে, তাহলে লাইক বা সাবস্ক্রাইব করুন বা না করুন, কিন্তু প্লিজ এই ইনফরমেশনটা স্প্রেড করুন। কারণ যত বেশি মানুষ জানবে, ততই আমরা ভারতীয়রা আমাদের লস্ট আইডেন্টিটি রিক্লেম করতে পারবো। জয় দ্বারকাধীশ, জয় ভারতবর্ষের লুকোনো ইতিহাস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিনি বচন। টাটা।